হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছি শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশালে। আজকের ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে এসএসসি সাধারণ গণিত অধ্যায় ৯ ত্রিকোণমিতিক অনুপাতের ৯.২ এর সর্বশেষ লেকচার। আজকে মূলত অনুশীলনীর ১৯ নম্বর থেকে ৩০ নম্বর পর্যন্ত পড়ানো হবে। তোমরা সবাই খাতা কলম নাও। আচ্ছা, দেখো ১৯ নম্বরটা কি বলছে এখানে। আমার প্রথমেই দেখো, এই একটা সমীকরণ আর এই আরেকটা সমীকরণ দিয়ে দিয়েছে, দুইটা সমীকরণ দিয়েছে। আচ্ছা, এরপর কি বলছে যে এ আর বি হইল গিয়ে সূক্ষ্মকোণ। ভালো কথা, সূক্ষ্মকোণ মানে কি, মানে এ ও বি এই দুইটা কোণের মান হইল গিয়ে অবভিয়াসলি লেস দেন 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এরা ছোট। আচ্ছা, তাহলে আমার এ ও বি এর মান নির্ণয় করতে বলা হয়েছে। দেখো, এই টাইপের কিন্তু গতকালকে একটা ম্যাথটা আমি করাইছি। দুইটা সমীকরণ আছে, দুইটা সমীকরণের মাধ্যমে খুব ইজিলি আমরা কিন্তু এই যে অজানা রাশিগুলোর সমাধান করতে পারি। আচ্ছা, তাই করি। দেখো তো, প্রথম যে রাশিটা প্রথম যে সমীকরণটা নিজেরা লিখি, cos a মাইনাস বি ইকুয়ালস টু 1। আচ্ছা, এর পরের লাইনে কি করব বলো তো। আচ্ছা, 1 না, cos কতর মান 1 বলো তো, cos কত ডিগ্রির মান 1? কেউ কি জানো? যারা চারটা মুখস্থ করছো তারা কিন্তু অবশ্যই জানো যে cos 0 ডিগ্রির মান হইল গিয়া 1, আর এই পাশে আগে থেকে আছে cos a মাইনাস বি। তাহলে দেখো তো, পরের লাইনে কি আমি লিখতে পারি না যে a মাইনাস বি সমান সমান কত হইলো? 0 ডিগ্রি আর কি, ওই তো। তাইলে আমি বলতে পারি যে এ সমান সমান বি। ঠিক আছে, আমি, হ্যাঁ বলো ভাইয়া, এই যে শুরু করছি ক্লাস, খেয়াল করো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখো, এ সমান সমান বি, এটা হলে আমি প্রথম সমীকরণ থেকে পাইলাম। আবার আমার মানে দ্বিতীয়ত যে সমীকরণটা দেয়া আছে ওই সমীকরণ থেকেও আমরা এইভাবে কিন্তু সম্পর্ক পাইয়ে যাব। এখানে দেখো, 2 sin a প্লাস বি ইকুয়ালস টু √3। এর পরবর্তী লাইনে কি করতে হবে এটা তোমরা মোটামুটি এখন বুঝে গেছো, যে 2 এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। দেখো, তাহলে সাইন ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু √3/2। আচ্ছা, তাহলে বলো, যেহেতু এই পাশে সাইন আছে, আমি এখন চিন্তা করব সাইন কত ডিগ্রির মান √3/2। আমরা চার্ট মুখস্থ করছি, সো আমরা জানি যে সাইন 60 ডিগ্রির মান √3/2। আর এই পাশে ছিল সাইন অফ এ প্লাস বি। এর পরবর্তী লাইনে তো সাইন সাইন কাটা থাকবে, শুধুমাত্র এ প্লাস বি ইকুয়ালস টু 60 ডিগ্রি। এটা অলরেডি কিন্তু হয়ে গেছে, কারণ দেখো এ আর বি এর মান সমান, আবার এ প্লাস বি 60 ডিগ্রি, আমার কিন্তু বোঝা হয়ে গেছে যে এ হবে 30 ডিগ্রি, বিও হবে 30 ডিগ্রি। এমন সুন্দর করে লেখলে এভাবে লিখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ। এই যে এটা 2 নম্বর সমীকরণ। তারপর লিখবো যে এ সমান সমান বি, মানে এই 1 নং হতে এ সমান সমান বি 2 নম্বর সমীকরণে বসাই। ঠিক আছে, 2 নং সমীকরণে এ এর মান বসাই। তো এর জায়গায় এ সমান সমান যেহেতু বি, তাহলে তুমি এর জায়গায় লিখতে পারো বি, আর আগে থেকে এই পাশে ছিল একটা বি, তাহলে বি প্লাস বি ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি। আচ্ছা, দুইটা একটা করো একটা করো, মানে মোট দুইটা করো, তাহলে 2b ইকুয়ালস টু 60 ডিগ্রি। অতএব বি এর মান কত? বি এর মান হবে 30 ডিগ্রি। এখন আবার আমরা দেখছি এ আর বি এর মান কিন্তু সমান, তাহলে বি যদি 30 ডিগ্রি হয় এর মান কত হবে বলো তো? বি যদি 30 ডিগ্রি হয় এর মান কত হবে? এ আর বি তো সমান, তাহলে বি যদি 30 ডিগ্রি হয় এও হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এই হলো কি আমাদের 19 নম্বর ম্যাথের সলিউশন, একদম কিন্তু ইজি। আচ্ছা, এর পরবর্তী ম্যাথ 20 নম্বর। 20 নম্বরটা একদম উদাহরণের ম্যাথটার মতো। দেখো, আমি কিন্তু দেখে বুঝতেছি যে এখানে যোজন বিয়োজন কিছু একটা করা লাগবে। তোমরা চাইলে যোজনও করতে পারো, তোমরা চাইলে বিয়োজনও করতে পারো, তবে কেউ কেউ একটু আউলাই যেতে পারো, এটা ভাইবা যে ভাই আপনি তো বলছিলেন দেখেন এখানে উপরে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে তো আমার অবশ্যই বিয়োজন যোজন করতে হবে। ঠিক এমনটা না। আমি তোমার এই কথাটা কখন বলছিলাম? আমি যে অঙ্কে বলছিলাম ওই অঙ্কে আমার সঠিক মনে নেই অঙ্কটা কত নাম্বার, কিন্তু ওই অঙ্কটা আমি মূলত এই লাইন, এই যে এই লাইনের আগের লাইনটা বের করার চেষ্টা করতেছিলাম। তো ঠিক আছে, মনে করো এটা হলো গিয়ে তোমার দাদা, এটা হলো গিয়ে তোমার বাবা, আর এটা হলো গিয়ে তুমি। এই লাইনটা হইলো গিয়ে মনে করো তোমার বাবা,
আমি আগে কি করেছিলাম, এই বাবা থেকে তোমার দাদা কিভাবে যাবা এইটা বের করছিলাম। মনে করো এই লাইন থেকে, মানে দেখো এই লাইনের আগের লাইনটা কি, এই লাইনের আগের লাইন অবশ্যই এরকম ছিল, উপরে ছিল কজে, নিচে ছিল সাইনে, আবার এই পাশে উপরে ছিল কি √3, আর নিচে ছিল একটা 1। দেন এইখান দেখো এইটা থেকে আমরা পরের স্টেপে গেছি, বা এই দাদা থেকে বাবায় গেছি কিভাবে, যেহেতু এখানে বিয়োগ এখানে যোগ, মানে এইখান থেকে আমি পরের ধাপে গেছি বিয়োজন যোজন করার মাধ্যমে। বিয়োজন যোজন করলে আমি এই লাইনটা পাবো, বুঝছো? ওই অঙ্কটা করানোর সময় আমি দেখাইছিলাম কিভাবে এইখান থেকে এর আগের লাইনটা আমি বের করতে পারি, বাট এখন আমি তা করতেছি না। আমি এর আগের লাইনে তো যাব না, আমি এর পরের লাইনে যাব, বুঝছো? তবে তুমি এখানে চাইলে, আমার মূল পয়েন্ট হইলো তুমি এখানে যে বিয়োজন যোজন করতে হবে এমন কোনো কথা নাই, তুমি যোজন বিয়োজনও করতে পারো, কারণ তুমি এর পরের লাইনে যাইতেছো। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করো, তোমাদের সন্তুষ্টির জন্য আমি বিয়োজন যোজন দিয়ে অঙ্কটা করাবো, করি। বিয়োজন যোজন যদি করো তাহলে আমার উপরে কি থাকে দেখো তো, কজে মাইনাস সাইনে মাইনাস কজে মাইনাস সাইনে, তাহলে কজে মাইনাস কজে কাটাকাটি যাবে, থাকবে উপরে -2 সাইনে। বিয়োজন করলাম উপরে, আর নিচে যোজন করলে কত হবে, 2 কজে। আবার এই পাশেও যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কি হবে, -2, আবার নিচে থাকবে 2√3। আচ্ছা, তাহলে এই দেখো 2 2 কাটাকাটি যায়, আবার এই পাশেও কিন্তু 2 2 কাটাকাটি যায়, আবার এই পাশেও একটা মাইনাস আছে, এই পাশে একটা মাইনাস আছে, তাই মাইনাস ও মাইনাসও কিন্তু বলতে পারো কাটাকাটি চলে যায়, থাকে এই পাশে থাকে সাইনে বাই কজে। আচ্ছা, সাইনে কে কজে দিয়ে ভাগ করলে আমরা পাই টেনে, আর ডান পাশে আমার আছে, দেখো কেউ আবার √3 লেখা দিও না, আমার উপরেও কিন্তু একটা জিনিস আছে, সে হলো গিয়ে 1, তাহলে 1/√3। এই মাইনাস এই মাইনাস আমি ভেনিশ করে দিছি, ঠিক আছে, যেহেতু দুই পাশেই মাইনাস আছে। এভাবে ভাবতে পারো যে বাম পক্ষ এবং ডান পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এর পরবর্তী লাইন কিন্তু তোমরা পারো, tan এ, tan কত ডিগ্রির মান 1/√3, tan 30 ডিগ্রির মান 1/√3। তোমাদের একজনের SW তে আমি দেখলাম সে কি করছে, tan এ সমান সমান এই যে 1/√3 না, 1/√3 নিচে সে tan লেখে নাই, সে শুধু 30 ডিগ্রি লিখে দিচ্ছে। 1/√3 জায়গায় নিচে এখানে tan এর সমান সমান 30 ডিগ্রি লিখে রাখছে। এই লাইনটা কিন্তু সম্পূর্ণ ইনকারেক্ট, সম্পূর্ণ ইনকারেক্ট, মানে এটা দেখলে মেজাজ গরম হয়ে যাবে স্যারদের, কারণ শুধু 30 ডিগ্রির তো কোনো মান নাই। তুমি এখন লেখছো কি, দেখো tan এ মানে এ কোণের একটা ত্রিকোণমিতিক অনুপাত তুমি লিখতেছো, এটা কি কোনো ত্রিকোণমিতিক অনুপাত? এটা তো একটা কোণ, আমার তো এই পাশে একটা ত্রিকোণমিতিক অনুপাত, এই পাশে একটা ত্রিকোণমিতিক অনুপাত থাকবে। শুধু 30 ডিগ্রি দিয়ে তুমি কি বুঝাইতেছো? শুধু 30 ডিগ্রির ভ্যালু কি 1/√3 নাকি? এখন তুমি যদি 30 ডিগ্রির আগে সাইন 30 ডিগ্রি লেখো তার ভ্যালু হবে হাফ। তুমি যদি 30 ডিগ্রির আগে কস 30 ডিগ্রি লেখো তার ভ্যালু হবে √3/2। আর তুমি যদি 30 ডিগ্রির আগে tan লেখো তাহলে এই tan 30 ডিগ্রির ভ্যালু হবে 1/√3। তাহলে tan যদি না লেখো তাহলে কি তোমার অঙ্ক হবে? আর তো বলো, অঙ্ক কিন্তু হবে না। তাই tan tan এর পর কাটাকাটি a = 30 ডিগ্রি। এই হলো কি আমার এর মান কত পাইলাম, 30 ডিগ্রি। এখন বলো অঙ্কটা কি সহজ না কঠিন? সহজ একেবারে, ঠিক আছে। তুমি এটাকে বিয়োজন যোজন যেমন করছি, তুমি যোজন বিয়োজনের মাধ্যমে কিন্তু অঙ্কটা সলভ করতে পারো। কারণ তোমার খাতা সম্ভবত আমি দেখছি তুমি আড়াআড়ি গুণ করছো, ঠিক, আড়াআড়ি গুণ করার মাধ্যমে হবে, কিন্তু দেখো এটা কতটুকু লাগছে আর আড়াআড়ি গুণ করলে কতখানি জায়গা লাগে, বুঝছো? এটা হলো কি শর্টকাট, এটা মানে এটাই করবা, আড়াআড়ি গুণের মাধ্যমেও অঙ্কটা করা যায়। আমি কি করাই দেখাবো? আড়াআড়ি গুণের মাধ্যমে যদি করি, আমি নিজের বোঝার মতো করতেছি, ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি ক্যালকুলেট করতেছি, বুঝে নিও। √3 cos a প্লাস cos a মাইনাস √3 sin a মাইনাস sin a ইকুয়ালস টু √3 cos a প্লাস √3 sin a মাইনাস cos a মাইনাস sin a। এই মাইনাস সাইন এ, এই মাইনাস সাইনে কাটা, আর কিছু কাটা যায়? এই প্লাস √3 cos a প্লাস √3 cos a কাটা, আর কিছু কাটা যায় না।
এই মাইনাস কজের সমান চিহ্নের এই পাশে আনলে 2 কজে হবে মোট, কজে প্লাস কজে ইকুয়ালস টু 2 কজে। আর এই -√3 সাইনের সমান চিহ্নের এই ডান পাশে আনলে আরেকটা +√3 সাইনে, তাহলে +√3 +√3, আচ্ছা তাহলে মোট হবে 2√3 সাইনে। আই হোপ তোমরা বুঝছো, নর্মাল যোগ বিয়োগ করছি। এখন দেখো তো 2 2 কাটাকাটি করা যায়, তাহলে থাকবে কি cos ইকুয়ালস টু √3 সাইনে। আচ্ছা তাহলে তুমি যদি দেখো √3 কে এই পাশে পাঠাও, অথবা যদি এটা তোমার যে ঝামেলা মনে হয় তাহলে একটা কাজ করো, সাইনের এই পাশে পাঠাও, তাহলে কি কজে ভাগ সাইনে, কজে ভাগ সাইনে মানেই হলো গিয়া কটে, আর এই পাশে থাকবে শুধুমাত্র একটা √3। আচ্ছা কট কত ডিগ্রির মান √3? আমি কিন্তু তোমাদেরকে মুখস্থ করা শিখাইনি, আমি বলছি সাইন কসট্যান্ট মুখস্থ করবা। আচ্ছা আচ্ছা দেখো, কটের মান যদি √3 হয় তাহলে ট্যানের মান কত হবে? কটের উল্টো হলো গিয়ে ট্যান, তাহলে √3, হ্যাঁ ভেরি গুড, 1/√3। আর 1/√3 আমি ট্যান কত ডিগ্রির জন্য পাই? ট্যান 30 ডিগ্রির জন্য পাই। তাহলে আমার এর মান কত? 30 ডিগ্রি। আসলে দেখো তুমি এই উপায় করলেও কিন্তু তাড়াতাড়ি করা যায়, বাট এই উপায় কিন্তু ক্যালকুলেশন, আচ্ছা যাক তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইভাবে কইরো, ঠিক আছে। 21 নাম্বার, 21 নাম্বারটা কিভাবে আমরা সলভ করতে পারি, প্রশ্ন আশা করি পড়তে পারতেছো। আচ্ছা এটা তো একদম আগের ম্যাথগুলোর মতো, তোমরা নিজের একটু করো তো, বা আমি করাইতেছি তাড়াতাড়ি। দেখো পরীক্ষার খাতায় তাড়াতাড়ি করতে হবে, কিন্তু আবার নির্ভুলভাবেও করতে হবে, ভুল করলে কিন্তু চলবে না। কট কত মান 1? আচ্ছা এরা আমার মুখস্থ থাকে না বুঝছো, কট কত মান 1 আমি সবসময় এইভাবে মানে ইউজ টু, এই কট আসে মানে আমি এটা কি করবো জানো, ট্যান, কটের উল্টা হলো গিয়ে ট্যান, যেহেতু এখানে a+b আছে a+b দিলাম। তা তুমি সমান চিহ্নের এই পাশটারে উল্টাইছো, এই পাশেও তো উল্টাইতে হবে। আচ্ছা একরে উল্টাইলেও কত হয়? একরে কিন্তু উল্টাইলেও একই হয়। তাহলে বলো ট্যান কত ডিগ্রির মান 1? 45 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমি কিন্তু লিখতে পারি a+b ইকুয়ালস টু 45 ডিগ্রি। আবার এই পাশে আরেকটা যে সমীকরণ দেয়া আছে সেখান থেকে আমি কি পাই? কট, আচ্ছা কট দেওয়া আছে, আমি কট লিখবই না, আমি ডিরেক্ট ট্যান লিখে দিই, ট্যান a মাইনাস বি, ট্যান a মাইনাস বি। আর এখানে ছিল √3, তো √3 যদি উল্টাই তাহলে আমাদের পাবো 1/√3। আচ্ছা ট্যান কত ডিগ্রির মান 1/√3? 30 ডিগ্রি। তাহলে a মাইনাস বির মান হলো 30 ডিগ্রি। এখন এই যে 1 নং সমীকরণ আর এই যে 2 নং সমীকরণ সমাধান করলে কত পাবা? 1 আর 2 যোগ করলেই কিন্তু 2a ইকুয়ালস টু কত? 75। তাহলে এর মান কত? 75/2 মানে 37.5 ডিগ্রি। আবার বি এর মান কত হবে? বি এর মান হবে তাহলে 7.5 ডিগ্রি মোস্ট প্রবাবলি। হ্যাঁ ঠিক আছে, 7.5 ডিগ্রি হবে। তো এর মানও পাইলাম, বি এর মানও পাইলাম। বুঝছো অঙ্কটা কত সহজ এগুলা? এই 9.2 কিন্তু ওই উদাহরণ 13-14 পুরা, ওই উদাহরণ 13-14 যে ভালোভাবে শিখছে সেইগুলো সম্পূর্ণ নিজেই করতে পারছে। দেখো এটা আবার প্রমাণ, মানে দেখাও যে এটা সমান সমান এইটা, এ সমান সমান 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমি এর মানগুলো বসাবো। এই লেফট হ্যান্ড সাইডে কত হবে? লেফট হ্যান্ড সাইড cos থ্রাইসে ইকুয়ালস টু cos, আচ্ছা এর মান জানি কত? 30 ডিগ্রি। তাহলে 3 আর 30 গুণ করলে কত হয়? 3 30-কে 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান আমরা জানি 0। আবার রাইট হ্যান্ড সাইডের দিকে যদি একটু তাকাও, এটা একটু বড় হবে, বেশি বড় না। রাইট হ্যান্ড সাইড 4 cos কিউব a, এই সব কিন্তু সূত্র, এই যে এটা দেখতেছো এটা কিন্তু সূত্র 11-12 মুখস্থ করা লাগবে। -3 cos a। আচ্ছা তাহলে এখানে 4 cos কিউবে মানে কি? cos কিউবে মানে হইল গিয়ে 4 এর সঙ্গে গুণাকারে আছে cos a, cos এর কিউব, ঠিক আছে, মাইনাস এখানে আছে 3 এর সঙ্গে গুণাকারে আছে cos a। আচ্ছা আর এর মান জানি কত? 30 ডিগ্রি। 4 ইন্টু, আচ্ছা তাহলে cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো গিয়া √3/2, এটার কিউব মাইনাস 3 ইন্টু আবার cos 30 ডিগ্রির মান কত? √3/2। এই লাইনটায় কোনো সমস্যা আছে কারো? এই যে আমি মানটা বসাইলাম। আচ্ছা অঙ্কগুলো কেমন লাগতেছে সত্য কথা বলো।
আচ্ছা ঠিক আছে। আর দেখো 4 আর 8 কাটাকাটি গেলে এই পাশেও কিন্তু 2 থাকে। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে 3√3 ডিভাইডেড বাই 2, আবার এটা হয়ে যাবে 3√3 ডিভাইডেড বাই 2, মানে বিয়োগ করলে আমার হবে 0। তাহলে লেফট হ্যান্ড সাইডও 0, রাইট হ্যান্ড সাইডও 0, আমার কিন্তু দেখানো হলো। শেষ। 22 নাম্বার কমপ্লিট। 23 নাম্বারে কি আছে? সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়ালস টু 1। এটা কার খাতা জানি দেখছি, যে করছে তার হয়েছে এটা। জিরো থিটার মান হলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। আচ্ছা, এইভাবে তুমি সমাধান করতে পারো যে সাইন থিটা, একটা কাজ করি, প্রথমে পক্ষান্তর করে দেখি তো কেমন হয়। সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা হইল। এখন আমি যদি উভয় পক্ষে, দেখো আমি সমাধান করতে বলছি, আমি কিন্তু এই টাইপের ম্যাথগুলো দেখাইছি তোমার। সাপোজ তোমার যদি এমন থাকতো বীজগণিতে যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, এই একটা বীজগাণিতিক এই যে সমীকরণে কি আমার এই দুইটা অজানা রাশি আমি সমাধান করতে পারতাম বলো? আমরা কিন্তু পারতাম না। আমার দুইটা অজানা রাশির যদি আমি মান নির্ণয় করতে চাই, অবশ্যই দুইটা সমীকরণ দেওয়া থাকা লাগবে। এখানে থিটা আছে, বাট এইটা হলো গিয়ে সাইন থিটা, এইটা হলো গিয়া কস থিটা, মানে এইটা হলো অনেকটা এক্স, এইটা হলো গিয়ে অনেকটা ওয়াই, মানে দুইটাই অজানা আর কি। তাহলে আমার এমন কিছু একটা করতে হবে যেন দুইটা সেম হয়। এখন সাইন থিটারে কিন্তু কস থিটার মাধ্যমে প্রকাশ করা এত সহজ না, বা কস থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ করা এত সহজ না। রেদার আমাদের কাছে যদি সাইন স্কোয়ার থিটা থাকতো, ওই সাইন স্কোয়ার থিটাকে আমরা অনেক সহজেই কজ স্কোয়ার থিটা রূপে প্রকাশ করতে পারতাম। আবার আমাদের কাছে যদি কজ স্কোয়ার থিটা থাকতো, ওইটারে আমরা সাইন স্কোয়ার থিটার মাধ্যমে প্রকাশ করতে পারতাম অনেক সহজেই। এজন্য আমি বুঝতেছি আমার এই অঙ্কে স্কোয়ার আনা লাগবে, আমার বর্গ আনা লাগবে। কিভাবে করব? তাই আমি উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করলে দেখো বাম পাশে হবে সাইন স্কোয়ার থিটা, আর ডান পাশে কি থাকে, এই মানে 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র নেব। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সবার চেয়ার এখনো সেম হয় না। এটা কস থিটা, এটা কজ স্কোয়ার থিটা, আর এটা সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এই কস থিটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে কারে চেঞ্জ করব? আমি কি কজ স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা চেঞ্জ করব, নাকি সাইন স্কোয়ার থিটাকে কজ স্কোয়ার থিটার মাধ্যমে প্রকাশ করব? আমি কিন্তু বুঝতে পারতেছি যে আমার এখানে সাইন স্কোয়ার থিটা হইল গিয়া গলার কাটা, এরে আমার সরান লাগবে, এরে এই কজের মতো দেখতে বানান লাগবে। তাইলে সাইন স্কোয়ার থিটার বদলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা? আশা করি এটা এখন আর বুঝান লাগবে না, কারণ এই যে অবেদটা 3 দিন ধরে অবেদ মুখস্থ করছো তোমরা। দেন সবকিছুরই পক্ষান্তর করে এক পাশে নিয়ে আসি। এক পাশে নিয়ে আসলে কি হবে? আচ্ছা আগে একটা কাজ করি, এই এক আর এই এক কিন্তু কাটাকাটি হয়ে যাবে, মানে ওই এক পাশে আনলে যোগ বিয়োগ হইলে কাটাকাটি হয়ে যায়। তো এই কজ স্কোয়ার থিটাটা এই পাশে আসলে হবে -2 কজ স্কোয়ার থিটা, -2 কজ স্কোয়ার থিটা। আর এটা এই পাশে আসলে হবে +2 কজ থিটা। এই পাশে থাকবে শুধু একটা 0। আচ্ছা এরপর কি করা যায়? বুঝতেই পারতেছি, আমি কিন্তু 2 cos থিটা কমন নিতে পারি। তুমি চাইলে -2 cos থিটাও কমন নিতে পারো, তোমার ইচ্ছা। মনে করো 2 cos থিটা যদি কমন নেই, থাকবে কি? কমনে মানে ভাগ করা, তাহলে এইটারে যদি এটা দিয়ে ভাগ করি আমার থাকবে শুধু একটা -cos থিটা, আর এইটার এটা দিয়ে ভাগ করলে আমার থাকবে প্লাস প্লাসে +1। এই পাশে এই পাশে তো আগে থেকেই শূন্য আছে। আচ্ছা দেখো আমি কিন্তু বলছিলাম দুইটা, মনে করো এই একটা পদ, এই একটা মনে করো পদ, তো এই দুইটার গুণফল শূন্য, তার মানে কি? হয় এইটার মান শূন্য অথবা এইটার মান শূন্য। ঠিক আছে, তো এইটাই আমার লিখতে হবে যে হয় 2 cos θ = 0 অথবা -cos θ +1 = 0। আচ্ছা পয়ের লাইন কি দেখো তো, এইটার পয়ের লাইন 2 cos θ = 0। আচ্ছা দুইটার এই পাশে আইনা দিই, 0 রে 2 দিয়ে ভাগ করলে কিন্তু শূন্যই থাকবে, অর্থাৎ আমি লিখতে পারি cos θ = 0। ব্র্যাকেট দিয়ে এভাবেও লিখতে পারো যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে পাই, ব্র্যাকেট দিয়ে লিখবা, স্যাররা খুশি হয়, বুঝছো? আচ্ছা cos কত ডিগ্রির মান শূন্য? 0 ডিগ্রির মান না, cos 90 ডিগ্রির মান শূন্য। তাহলে থিটার মান কত? θ = 90 ডিগ্রি। আবার এই পাশে -cos θ +1 = 0, cos θ ওই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি বলতে পারি
কস থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে, বলা যায়। এখন কস কত ডিগ্রির মান 1, 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান 1, তাহলে আমার থিটার মান কত পাইলাম, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। বুঝছো? তাহলে দুইটা উত্তর, হয় থিটার মান 90 ডিগ্রি হবে, না হইলে থিটার মান 0 ডিগ্রি হবে। আচ্ছা, যদি আমরা একটু শর্তের দিকে তাকাই, বলছে কি থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, আর এখানে কিন্তু ইকুয়ালস চিহ্নটাও দেওয়া আছে, অর্থাৎ থিটার মান 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি না, 0 ডিগ্রিও হইতে পারে, 90 ডিগ্রিও হইতে পারে, আবার এদের মধ্যবর্তী যে কোনো অ্যাঙ্গেলও হইতে পারে। কিন্তু আমার এখানে যদি কোশ্চেনটা এমন করতো যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, তাহলে কিন্তু আমার থিটার কোনো ভ্যালিড মান আসতো না, কারণ এই শর্তটা দ্বারা বোঝায় যে থিটার মান 0 ডিগ্রিও হইতে পারবে না, 90 ডিগ্রিও হইতে পারবে না, থিটার মান হইতে পারবে 1 থেকে 89 ডিগ্রি। কিন্তু আমরা কিন্তু সমাধান করে দেখছি থিটার মান 1 থেকে 89 ডিগ্রির মধ্যে কোনো অ্যাঙ্গেল আসে নাই। বুঝছো? যদি শর্তটা এমন থাকতো তাহলে কিন্তু আমার অ্যান্সার হইতো না কোনো। সো একটু সাবধানে, যদি এত পেঁচাইবে না তোমাদের স্যাররা। বুঝছো? বুঝছো অঙ্কটা? সামনে যাব? জান ভাইয়া জান। একটা ম্যাথ অনেকভাবে করা যায়, বুঝছো? ইভেন এই ম্যাথটা আরো অনেকভাবেই করা যেতে পারে। তুমি যদি এভাবে চিন্তা করতা, পক্ষান্তর করার কি দরকার ছিল? তুমি উভয় পক্ষে ডিরেক্ট বর্গ করলেই তো পারো। ডিরেক্ট যদি বর্গ করতা তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তো, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? 1। 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এই এক এক তো কাটাকাটি চলে যায়, তাহলে আমার থাকে 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। এর পরবর্তী লাইনে সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0, এই দুইটা এই পাশে নিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে কি হয় সাইন থিটার মান 0। আচ্ছা, সাইন থিটা যদি 0 হয় তাহলে সাইন কতর মান 0? সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে থিটার মান কত? 0 ডিগ্রি, অথবা কস থিটা ইকুয়ালস টু 0। এখন কস কতর মান 0 বলতো? কস কত ডিগ্রির মান 0? 90 ডিগ্রির মান। হ্যাঁ, কস 90 ডিগ্রির মান 0, তাহলে আমার থিটার ভ্যালু কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে দেখো থিটার মান হয় 0 ডিগ্রি হবে, নাহলে থিটার মান 90 ডিগ্রি হবে। আমরা কিন্তু চাইলে এই প্রসেসে অঙ্কটা করতে পারতাম। আচ্ছা, তাহলে 24 নম্বরে যাই, দেখি কি বলছে। সমাধান করো ব্লা 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 ব্লা। এটা তোমরা নিজের একটু চেষ্টা করো তো, এই থিটা যখন সূক্ষ্মকোণ। আচ্ছা, এটা নিজের একটু করো, চেষ্টা করো, তারপর আমার সাথে মিলাও। আচ্ছা, ভালো কথা, দেখো এটা তো সাইন স্কোয়ার থিটা তোমার, তাহলে সাইন স্কোয়ার থিটারে আমার কজ স্কোয়ার থিটাতে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমি লাইনটা ডিরেক্ট লিখে দিই, কজ স্কোয়ার থিটা, এখানে মাইনাসটা আগে দাও। এখন সাইন স্কোয়ার থিটার বদলে তুমি লিখতে পারো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বাট আগে যেহেতু একটা মাইনাস আছে তাহলে আমার ওগুলোর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, 1 হয়ে যাবে -1, আর মাইনাস কজ স্কোয়ার থিটা হয়ে যাবে প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 - 5 কস থিটা। আচ্ছা, এখন কজ স্কোয়ার থিটার সঙ্গে কজ স্কোয়ার থিটা যোগ করলে হবে 2 কজ স্কোয়ার থিটা, দেন এই পাশে -5 কস থিটাটা এই পাশে আসলে হবে +5 কস থিটা, আর +2টা এই পাশে আসলে হবে -2, মানে -1 - 2 -3 ইকুয়ালস টু 0। ভেরি গুড। এবার কিভাবে করবা দেখো, এই যে 3 আর 2 গুণ করলে কত হয়? 3 2 গুণে 6, আর কি প্লাস মাইনাসে কিন্তু মাইনাস, আমার সাইনটা হইলো গিয়া মাইনাস। সাইন মাইনাস মানে কি, আমি যখন এই মিডল টার্ম এটারে যখন আমি ব্রেক করব, আমি যখন এর দুইটা পদের মাধ্যমে প্রকাশ করব, তখন অবশ্যই একটা যদি প্লাস সাইন বিশিষ্ট হয় আরেকটা হবে মাইনাস সাইন বিশিষ্ট, যেহেতু আমার গুণ করে আমি -6 পাইছি এই জন্য। ঠিক আছে, যদি +6 পাইতাম তাহলে কিন্তু কি দুইটাই সেম সাইন বিশিষ্ট হইতো। এই 5 cos থিটারে ভাঙাইয়া একটা প্লাস হইলে আরেকটা প্লাস হইতো, একটা মাইনাস হইলে আরেকটাও মাইনাস হইতো। আচ্ছা, অঙ্কটা করি তারপর বুঝবা। এখন 6-এর উৎপাদকগুলো দেখো তো, 1 × 6 আর আছে 2 × 3। আমি কোন কাপড়টা নেব? আমি কি এই কাপড়টাকে নেব নাকি এই কাপড়টাকে নেব? মনে হইতে পারে ভাইয়া 5 তো অনেকভাবেই বানান যায়, আপনি যদি 2 এর সঙ্গে 3 গুণ করেন তাইলে তো 5 হবে। আচ্ছা, তাহলে নেই তো, আমি 2 এর সঙ্গে 3 নেব। 2 cos স্কোয়ার থিটা প্লাস 2 cos থিটা
এই যে 2 নিলাম আর 3 নিলাম, তাহলে প্লাস 3 কস থিটা, 2 আর 3 কিন্তু নিলাম, -3 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখান থেকে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিলাম, কমন নিলে বাকি থাকে কি cos থিটা প্লাস 1, আর এই পাশে কে থাকে cos থিটা প্লাস 1, হুবহু লিখে দিলাম। দেন এখন দেখতে হবে এখানে কি আনলে আমার এই জিনিসটা হবে। আচ্ছা, এখানে তো আছে cos থিটা, বাট এখানে আছে +3 cos থিটা, এটা আমি কিভাবে পেতে পারি, এখানে আমার +3 আনলে +3 সঙ্গে যদি তুমি এটা গুণ করো তাহলে আমার +3 cos থিটা হবে। কিন্তু কাহিনী হইবে এদিকে, দেখো তুমি +1 এর সঙ্গে +3 গুণ করলে তো আমার +3 পাওয়ার কথা, এখানে তো -3। এখন এতটুকু কইরা যদি কেউ বলে স্যার আপনার প্রশ্নে ভুল আছে, আপনার সমস্যা আছে, হ্যাঁ তাহলে তো হবে না, তুমি করছোই ভুল, তোমার মেলবে কেমনে? আচ্ছা, এখন একটু তোমরা বলো আমরা ভুল করছি কোথায়। আমার ভুলটা বের করে দাও। কমন না সব ঠিক ছিল, বাট আমি ভুল করছি এই লাইনে, আর এই লাইনে ভুলটা করলাম কোথায়? এখনো না পারলে তো সমস্যা। আচ্ছা দেখো, আমি এখানে 5 cos থিটারে কিন্তু 2 আর 3 এর মাধ্যমে প্রকাশ করছি, মানে এমন করছি যে +2 +3, 2 এর সঙ্গে 3 যোগ করলেই তো আমার 5 হয়, তাই তো? এখন আমি যে করছি আমি কিন্তু আগেই দেখাইছি যে দেখো এই 2 আর এই -3 তুমি যখন গুণ করো তোমার কিন্তু -6 হয়েছিল, মাইনাস হয়েছিল মানেই এখানে অবশ্যই সাইন দুইটা আলাদা হতে হবে, কিন্তু তুমি কিন্তু +2 +3 নেছো, সাইন দুইটা সেম ছিল, এভাবে হবে না। তাহলে আমার এই কাপড়টারে নিয়ে কাজ করতে হবে। দেখো 1 আর 6কে ব্যবহার করে আমি কিভাবে 5 পাইতে পারি বলো তো? কি কি করতে পারো তুমি, একের সঙ্গে 6 যোগ করতে পারো, +1 +6 তুমি করতে পারো, -1 -6 তুমি করতে পারো, +1 -6 তুমি করতে পারো, -1 +6। এখন এর মধ্যে যেহেতু আমি মাইনাস পাইছি, অর্থাৎ আমি সেম সাইন নিয়ে করতে পারবো না, এইটাও বাদ এইটাও বাদ, আমার বাকি অপশন থাকে +1 -6 আর -1 +6। দেখো তো এই দুইটার মধ্যে কোনটা করলে আমার +5 আসে? -1 +6। -1 +6, তাহলে আমার এইটা নিতে হবে। বুঝছো এখন ভুলটা কোথায় হয়েছে? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে -1 তো -1 না, -1 হলে মাইনাস, দেখো 1 এর পরে আছে cos থিটা, মানে মাইনাস cos থিটা আর কি, মাইনাস cos থিটা, আর +6 মানে +6 cos থিটা। দেখো তো এবার মিলছে কিনা, cos থিটা কমন নেই, cos থিটা যদি কমন নেই এখানে থাকবে 2 cos থিটা, আর এখানে থাকবে -1, দেন এখানে আবার 2 cos থিটা -1 লিখবো। তাহলে এখানে দেখো +3 আনো, এবার কিন্তু মিলে যাবে, +3 দুগুণে 6 cos থিটা, প্লাস মাইনাসে মাইনাস, 3 অক্ষে 3, সুন্দরভাবে কিন্তু আমাদের অঙ্কটা মিলে গেল। এগুলো মিডল টার্ম ব্রেক, তারপরে যখন উৎপাদকে বিশ্লেষণ যে করাইছিলাম, সমীকরণের সমাধান করাইছিলাম, ওই সময়গুলো বিস্তারিতভাবে আলোচনা করছি। cos থিটা +3 ইকুয়ালস টু 0, অর্থাৎ হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0। আচ্ছা বলো তো কোনটা হবে আমার ভ্যালিড অ্যান্সার? এটা যদি বলি 0, তাহলে 2 cos থিটার মান কত হবে? 2 cos থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটার ভ্যালু কত হবে? cos থিটার ভ্যালু হয়ে যাবে হাফ। আচ্ছা তুমি বলো তাহলে থিটা সমান সমান কত, কোণের মান কত হলে cos থিটা সমান সমান হাফ হবে? 60 ডিগ্রি না? জি ভাইয়া 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আর এই পাশে কি cos থিটা ইকুয়ালস টু কিন্তু -3 হয়ে যাবে, কিন্তু এই মানটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, এই মানটা কি আমাদের গ্রহণযোগ্য না, এটা লিখতে হবে, সেমিকোলন দিয়ে লিখতে হবে যা গ্রহণযোগ্য নয়। কারণ হিসেবে দেখাইতে হবে আমার যে cos থিটা আছে, cos থিটার রেঞ্জ হইল গিয়া -1 থেকে +1 পর্যন্ত, বুঝছো? -1 থেকে +1 পর্যন্ত। এখন এটা তোমরা মূলত হায়ার ম্যাথে এই ব্যবধি বা এই যে রেঞ্জটা আমি তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? এখানে তো প্যারা নিও না। আমার cos থিটার মান সর্বোচ্চ মান হলো গিয়ে +1, আর cos থিটার সর্বনিম্ন মান কত? -1। বাট এই যে -3 এটা কিন্তু 1 থেকে 1 আর -1 এর মধ্যে না, এটা হল গিয়ে -1 এর থেকেও আরো বাম দিকে, মানে তুমি সংখ্যা রেখা যদি চিন্তা করো, এই সংখ্যা রেখা এটা মনে করো 0, এটা হল গিয়ে +1, এটা হল গিয়ে -1। আমার cos থিটার মান সবসময় এইটার মধ্যে থাকে, যে এইটার মধ্যে, এই জায়গাটার মধ্যে থাকে, +1 থেকে -1 পর্যন্ত। এগুলাও হবে না, আবার এগুলাও হবে না, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে,
পরবর্তীতে আমরা cos থিটার গ্রাফ দেখাবো, তারপরে এই মানগুলো নিয়ে অনেক আলোচনা করব হায়ার ম্যাথে, এখন না। আচ্ছা 25 নাম্বার ম্যাথটা, এটাও কি আগের মতো না, মানে এই যে একটু আগে যেগুলো করছি আমরা সেম না বলো? প্রায় সেম। তো এই ম্যাথটা কিভাবে করবা, ফার্স্ট স্টেপটা বলো। তোমরা কেউ বলতে পারো না কেন, এটা আমার একটা কোশ্চেন। দেখো এখানে cos থিটা আছে, cos থিটার তো আর আমরা চেঞ্জ, হ্যাঁ বলো বলো। ফার্স্টে লিখতে হবে 2 sin স্কয়ার থিটা প্লাস। আচ্ছা অনেক বলছো, ধন্যবাদ। এখন দেখো কি করতেছি, -3 = 0। যেহেতু cos থিটারে চেঞ্জ করতে পারবো না, তাহলে আমি এই sin স্কয়ার থিটারে চেঞ্জ কইরা cos স্কয়ার থিটা টাইপে নেব। তো এই যে আমি লিখলাম sin স্কয়ার থিটার জায়গায় লিখলাম 1 - cos স্কয়ার থিটা। এরপরে তো এই যে দেখো 2 এর সঙ্গে গুণাকার আছে, তার 2 অক্ষে 2, প্লাস মাইনাস এ -2 cos স্কয়ার থিটা, আর এই পাশে আছে +3 cos থিটা -3 = 0। আচ্ছা -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা +2 -3 মানে -1 = 0। আচ্ছা প্রথম পদেই আছে মাইনাস, দেখতে তো একটু বিদঘুটে লাগতেছে, তাহলে আমি মাইনাসটা কমন নেব। মাইনাস কমন নিলে 2 cos স্কয়ার থিটা, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে প্লাস, প্লাস হয়ে গেছে মাইনাস, আবার -1 হয়ে গেছে +1, আর 0 0ই আছে। আচ্ছা এরপর মিডল টার্ম যেভাবে করি আমরা, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, আবার 2 সমান সমান তো ওই 1 গুণ 2, যেহেতু এটা +2 পাইছো, তার মানে আমার দুইটার সাইন সেম হইতে হবে। এখন আমি -3 কিভাবে পাইতে পারি, +1 +2 কইলে তো পাবো না, কারণ +1 +2 করলে পাবা +3, তাহলে তোমার আনতে হবে -1 -2, তাইলেই তুমি পাবা -3। এখন তাহলে লিখি 2 cos স্কয়ার থিটা, -3 cos থিটারে ভাঙাই আমি লিখলাম cos থিটা, আর লিখলাম -2 cos থিটা, প্লাস 1 = 0। cos থিটা, cos থিটা যদি সে কমন নেয়, তাহলে এখানে থাকবে 2 cos থিটা -1, দেন এখানে আবার চক্ষু বন্ধ কইরা 2 cos থিটা -1 লিখবে, দেন এই পাশে -1 হলে মিলা যাবে। তো cos থিটা -1, আর এই পাশে আছে 2 cos থিটা -1 = 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। এখন এটা যদি 0 হয়, তাহলে আমার cos থিটার মান হবে 1, আর cos থিটার মান 1 হইতে হলে থিটার মান কত হবে, 0 ডিগ্রি। আবার এই পাশে 2 cos থিটা = 1। আচ্ছা দেখো একটা অঙ্ক করতে কতক্ষণ লাগে, এখন থিটার মান কত হইলে cos থিটার মান হাফ হবে বলো তো, 60 ডিগ্রি হলে। তাই আমার অ্যান্সার আসলো এই যে 0 ডিগ্রি আর 60 ডিগ্রি। বাট এখানে দেখো এখানে একটা কথা, আমি সঠিক, তা আমার অ্যান্সার কি, আচ্ছা তোমরা একটু মিলাই দেখো তো আমার অ্যান্সারটাকে 0 ডিগ্রি আর 60 ডিগ্রি আসছে কিনা। 0 ডিগ্রি বা 30 ডিগ্রি আসছে। তোমার কি এইটাই আসছে সেম 0 ডিগ্রি আর 60 ডিগ্রি? হ্যাঁ হ্যাঁ, সেম নিয়ম করছে, সেম মানি আসছে। নিয়ম তো একটাই ভাই, বুঝছো। আচ্ছা যাক দেখো পরবর্তী ম্যাথে যাই, 26 নাম্বার। 26 নাম্বার, আচ্ছা 26 নাম্বার কি তোমরা পারছো? 26 নাম্বার, 26 নাম্বার আমি করছি তো। তুমি করছো? আচ্ছা তুমি কি এটা সম্পূর্ণ নিজে নিজে করছো নাকি কারো সাহায্য নিছো? নিজে নিজে পাচ্ছি। তাহলে নিজে নিজে পারলে এখন আমার ফার্স্ট স্টেপটা বলো, আমি কি করব। লিখলাম tan স্কয়ার থিটা, এরপর কি করব সেটা বলো আমারে। পারবা বলতে? এত সময় দেয়া যাবে না ভাই। দেখো তোমার এখানে এইটার সঙ্গে কি এটা গুণ করতে বলছে না, তোমার অঙ্ক তোমার সাথে কথা বলতেছে, তুমি কেন কথা ওর মনের ভাষা বোঝো না বলো? অবুঝ বালক হইলে হবে না, অঙ্কের ভাষা বুঝতে হবে। মেয়েদের মনের ভাষা বোঝো আর না বোঝো, অঙ্কের ভাষা বুঝতে হবে, নাহলে পাস হবে না। দেখো এটার সঙ্গে এই ট্যান থিটাটা গুণ করো, গুণ করলে কি হবে দেখো, প্লাস মাইনাসে, দেখো এই +1 প্লাস ট্যান থিটা মাইনাস, তাহলে প্লাস 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 মাইনাসে মাইনাস, একের সঙ্গে ট্যান থিটা গুণ করলে ট্যান থিটা, দেন আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, মানে -√3 ট্যান থিটা। হ্যাঁ বলো। বলি আমি আবার নেটওয়ার্কে করছি। আচ্ছা সমস্যা নাই, দেখো করতেছি। তাহলে এখানে আবার দেখো এই যে আমি 4টা পদ পাইলাম। ও ভালো কথা, এখন তো ট্যান থিটা কমন নিতে পারি ডিরেক্ট,
ট্যান থিটা যদি আমি কমন নেই, আমার এই পাশে থাকবে ট্যান থিটা -1, আর এই পাশেও থাকবে ট্যান থিটা -1। আর এখানে কত হবে দেখো, -√3, -√3। দেখো মিললে গেছে, কিন্তু মাইনাস মাইনাসে প্লাস, √3 অক্ষে √3, এই পাশে একটা আছে শূন্য। আচ্ছা উৎসব, একটা সত্য কথা বলো তো, কেউ যদি উদাহরণের এই যে আগের যে মেইন যে দুইটা ক্লাস না কইরা যদি কেউ এই অঙ্ক আজকের ভিডিও দেখে, সে একটু বুঝবে কিছু? না ভাইয়া বুঝলেন। আজকে পুরো রকেটের গতিতে যাইতেছে। ট্যান থিটা -√3 মানে ওই উদাহরণ যে ভালোভাবে বুঝছে সে বস ত্রিকোণমিতির এখন। তাহলে হয় এটা সমান সমান শূন্য, অথবা এটা সমান সমান শূন্য। এখন এটা যদি শূন্য হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু 1। থিটার মান কত হলে ট্যান থিটা 1 হয় বলো তো? 45 ডিগ্রি। তোমরা অনেক সময় নাও অ্যান্সার করতে। ট্যান থিটা ইকুয়ালস টু √3। আচ্ছা তাহলে বলো তো থিটার মান কত হলে ট্যান থিটার মান √3 হবে? কত কত ডিগ্রি? বুঝছেন ভাইয়া? এই কেউ বলো, বুঝি না। আচ্ছা বুঝছো, তুমি বলো এটা থিটার মান কত হবে? হ্যাঁ 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। আচ্ছা হয়েছে, তো যে থিটার মান 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। এই অঙ্কটা একটু অন্য অ্যাঙ্গেল দিয়া তোমরা হয়তোবা কেউ কখনো চিন্তা করো নাই। একটা বীজগণিতের সূত্র ছিল, তোমাদের কি মনে পড়ে? সূত্রটার চেহারা ছিল এমন, x² প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা কার সূত্র ছিল একটু বলো তো? সূত্রটা কার ছিল এটা? কেউ পারবা না? কষ্ট পাইলাম, কেউ পারলা না তোমরা। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই বেসিক সূত্র ভোলা যাবে না। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হইল গিয়া এইটা। নাকি তোমরা জীবনে পড়োই না এই সূত্র? আমি তো পড়াইলাম মেবি, বীজগাণিতিক রাশিতে ছিল। দেখো সব ভুলে গেছো তোমরা, কাদেরকে পড়াই বলো তো? হুম, এই সূত্রটা থেকেই কিন্তু আমাদের মিডল টার্ম ব্রেক আসছিল জানো। প্রতিপাদন যদি করো তাহলে এই সূত্রের মাধ্যমে আসছে মিডল টার্ম ব্রেক। এখন আমি যদি এই চেহারাটা একটু দেখি, ট্যান স্কোয়ার থিটা আছে, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইকুয়ালস টু 0। আচ্ছা ডান পাশটা বাদ দাও, তুমি just এই বাম পাশ নিয়ে চিন্তা করো। এই জিনিসটা কি এই সূত্রে ফালান যায় কোনোভাবে? এই যে এর মতো চেহারা করা যায়? ওকে, মেকআপ টেকআপ কইরা দেখো, আমি কইরেই ছাড়বো, প্লাস্টিক সার্জারি করবে এখন ওরে। টেন স্কোয়ার থিটা, তো তুমি টেন স্কোয়ার থিটাই লেখো, কোনো সমস্যা নাই। এখানে আছে মাইনাস, বাট আমি যদি এই সূত্রে ফালাইতে চাই তাহলে আমার কিন্তু এটা প্লাস হবে। আচ্ছা একটা কাজ করো তো, তুমি মাইনাস, তুমি মাইনাস দেবা না, তুমি করবা কি, তুমি প্লাস দিলা। কিন্তু তোমার কি সেই অধিকার আছে তুমি একটা মাইনাসে প্লাস বানাই দেবা? তোমার মামা বাড়ির আবদার পাইছো মেয়া, মাইনাসে প্লাস বানাই দাও, প্লাসের মাইনাস বানাই দাও, যা ইচ্ছে তাই করো, তাই না? না, তা আমি একদম ডিরেক্ট চেঞ্জ করতে পারবো না। তাহলে ডিরেক্ট যদি তুমি চেঞ্জ করতে না পারো, তুমি কি করতে পারো? আচ্ছা আমি যদি এমন করি তাইলে কেমন হয় দেখো তো। দেখো তো আমি কি কোনো চেঞ্জ করছি এখন? তুমি আমারে বলো আমি কোনো চেঞ্জ করছি কিনা। এই লাইন আর আমার প্রশ্নে যে লাইন দেওয়া ছিল, এই লাইনটার দিকে একটু তাকাও, আর এই লাইনটার দিকে একটু তাকাও, আমি কি কোনো চেঞ্জ করছি? না ভাই করেন নাই। কারণ কি দেখো, এই যে প্লাস মাইনাস গুণ করলে কিন্তু আমার মাইনাসই আছে, দেন এই সব আগের মতো। আর এখানে দেখো √3 মানেই কিন্তু বলতে পারো √3 অক্ষে √3, জাস্ট একের সঙ্গে গুণটা আমি দেখাইছি এখানে। কেন দেখাইছি একটু পরে বুঝবা। হুম, এখন দেখো এটা মনে করো এক্স স্কোয়ার, টেন থিটা হলো গিয়া এক্স, তাহলে টেন স্কোয়ার থিটা হলো গিয়া এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে একটু এটা মাইনাস, আবার এখানে আছে, এটা একটু সিম্পলিফাই করে জিনিসটা, ঠিক আছে? মাইনাসের সঙ্গে এটা গুণ দেই, গুণ দিলে কেমন হয় দেখো তো। টেন স্কোয়ার থিটা প্লাস, প্লাসের মতো থাকবে, আর ব্র্যাকেটের মধ্যে এখানে আসলো একটা -1 প্লাস মাইনাসে -√3। কোনো প্রশ্ন এই পর্যন্ত? না ভাইয়া। আচ্ছা এখন দেখো তো একদম হুবহু এই সূত্রের মতো এসে গেছে কিনা। এটা হলো দেখ, টেন থিটা হলো কি আমাদের এক্স, এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, অর্থাৎ এই যে -1 দেখতেছো না, -1 হইলো কি আমাদের এ, আর এই যে -√3 দেখতেছো না। আচ্ছা দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, -1 প্লাস -√3 লিখতে পারি কিনা বলো এটার এইভাবে?
পারবো। তাহলে এই জিনিসটা হলো কি আমাদের এ, এই হলো কি আমাদের প্লাস, আর এইটা হলো কি আমাদের বি। অর্থাৎ এ, এটারই কিন্তু লিখতে পারো তাহলে এ প্লাস বি, মানে প্লাসটা আর কি আছে কিন্তু উজ্জ্ব, বুঝছো? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কি এই যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এই যে টেন থিটা এক্স প্লাস এই যে এর মান কত, এর মান তো ভাইয়া -1। আচ্ছা যাই হোক, ওই তো, বাট এখানে তো আপনি √3 এনেছেন, বাট আমার সূত্র অনুযায়ী -1 আর -√3 হওয়া উচিত। আচ্ছা দেখো তো, এটা -√3। এখন বলো কোনো সমস্যা আছে? কি ছিল আমার? প্লাস √3 ছিল, √3। এখন আমি প্রথমে লিখছি যে √3 গুণ 1, কোনো সমস্যা নাই। এখন এই জিনিসটারে আমরা কি এইভাবে লিখতে পারি না, -√3 -1, পারি কি না? -√3 পারবো। -√3 সঙ্গে -1 গুণ করলেও কিন্তু আমার এই +√3 হবে। তাইলে দেখো এখন কিন্তু একদম খাপে খাপ আমার সূত্র বসে গেছে। এই যে এটা কার সূত্র? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। তাহলে এক্স প্লাস এ এই হিসাবে আছে কি এখানে -1, তাহলে অনেকটা এমন না যে এক্স প্লাস এর জায়গায় এর মানটা বসে দিলাম x-1, আবার বি এর জায়গায় বি এর মান অর্থাৎ -√3 বসাই দিলাম x-√3 ইকুয়ালস টু 0। এই বুঝছো? বুঝছি ভাইয়া। তো এই এক্সই তো হইলো গিয়ে টেন থিটা, তাই দেখো এই যে এই লাইনটা টেন থিটা -1 টেন থিটা -√3 ইকুয়ালস টু 0। মানে আমরা চাইলে অনেকভাবেই একটা জিনিসকে ভাবতে পারি, এত কথা বলার এই একটাই উদ্দেশ্য। তাহলে সামনের অঙ্কে যাই। কি কিছু বললা? এক্স প্লাস ইন্টু এক্স প্লাস বি ছাড়া করা যাবে না সূত্রটা হিসাব করতে হবে। আম, বুঝলাম না। এক্স স্কোয়ার, বাকি বলছি যে বুঝছি ভাইয়া, বুঝছেন ভাইয়া? হ্যালো, এটা কি এক্স টু এক্স প্লাস বি দিয়ে করতে হবে, এগুলি ছাড়া আপনার করা যাবে না এমনি নর্মালি। এই যে আমি করলাম, এই যে এটা কি করলাম তাহলে, এই যে নর্মালি করে ফেলাইলাম। না না বুঝছি, আপনি বীজগণিত দিয়ে গেছেন তো, এই কারণে বলতেছি যে আবার। ওটা দেখাইলাম যে ওইভাবেও কিন্তু তুমি চিন্তা করতে পারো। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, দেখো 27 নাম্বার, 27 নাম্বারে একদম ইজি, মান নির্ণয় করো। মান নির্ণয় করতে কোনো অঙ্কই নেই এগুলা, জাস্ট আচ্ছা তুমি এটা ই করো তো। দেখো কত তাড়াতাড়ি করা যায়। 3 cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান আমি জানি না, আমি জানি tan 60 ডিগ্রির মান। tan 60 ডিগ্রির মান হলো গিয়া √3, তাহলে √3 উল্টাইলে পাবো 1/√3, আর 1/√3 যদি স্কোয়ার করি তাইলে আমি পাবো 1/3 প্লাস 1/4 ইন্টু কত, কোসেক। আচ্ছা কোসেক 30 ডিগ্রি হলে সাইন 30 ডিগ্রির উল্টা, মানে হাফের উল্টা হলে গিয়ে 2, 2 এর স্কোয়ার কত, 2 দুগুণে 4 প্লাস 5 সাইন 45-এর মান 1/√2, আর 1/√2 তুমি যদি স্কোয়ার করো তাহলে হবে 1/2 মাইনাস 4 কস 60 ডিগ্রির মান হইল গিয়া হাফ, হাফের স্কোয়ার হইল গিয়া 1/4। সুন্দর তো অঙ্কটা। আচ্ছা দেখো 3 3 কাটাকাটি, তো এখানে থাকবে একটা 1 প্লাস এই 4 4ও কাটাকাটি, এখানেও থাকবে একটা 1 প্লাস এখানে একটা 5/2, আর এখানে একটা কাটাকাটি -1, তো +1 -1 কাটাকাটি 1 প্লাস 5/2, তো যোগটা যদি তুমি করো কত আসে, 2 প্লাস 5 ইকুয়ালস টু 7/2। তোমাদের অ্যান্সার কি তাই আসছে? হ্যালো, হ্যাঁ ভাইয়া আছে। শিওর? ভাই এরকমই তো আসছে। হুম, না আমি তাও মিলেই দেখতেছি, বা ভুল টুল হলে তো সমস্যা, বুঝো না, দেখতেছি আর কি। আমি একটা ভুল হতে পারে ওই কারণে, আমার কিন্তু 7/2 আসতে পারে। আচ্ছা তাইলে তো ফুল শিওর একদম।
পরবর্তী ম্যাথ, মেইন ম্যাথ বলতে পারো, যে 28, 29, 30 তিনটা সৃজনশীল আছে আমাদের এক্সামে, কিন্তু এই সৃজনশীল ফরম্যাটেই থাকবে প্রশ্নগুলো। 28-এর ক, এটা তোমরা কেউ পারো নাই? এই চিত্র আঁকতে হবে তো, তোমরা কেউ চিত্র আঁকো নাই কেন এখনো কেউ? তোমরা চিত্রটা আঁকতে হবে। চিত্রটা কেমন দেখো, ত্রিভুজ এবিসি, অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ। এবিসি কেমন ত্রিভুজ বলছে, কোণ বি এর মান 90 ডিগ্রি। তো একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কেমন ত্রিভুজ? অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ। তাহলে তুমি সমকোণী ত্রিভুজটা আঁকাও। এই যে আঁকাইতেছি, সমকোণী ত্রিভুজ আঁকানো হয়ে গেল। আচ্ছা, এখন তুমি কোণের নামকরণ করো। দেখো তো, এই যে তুমি 90 ডিগ্রি আঁকছো, এটা কোন কোণ হবে? এই যে কোণ বি, এ হলো গিয়ে বি। আর যেহেতু ত্রিভুজের নাম হলো গিয়ে এবিসি, তাহলে তুমি একটা কাজ করো, তুমি এদিকে এ দাও, এদিকে সি দাও, তাহলে যে এবিসি ত্রিভুজ। ঠিক আছে, তুমি চাইলে এখানে এ দিতে পারতা, এখানে সি দিতে পারতা, কেউ তোমার মারতো না। এখন এবির মান কত? এবির মান হলো গিয়ে 5 সিএম বা সেন্টিমিটার। বিসির মান কত? বিসির মান হলো গিয়ে 12 সেন্টিমিটার। এই তোমরাই আমারে বলো, এসির দৈর্ঘ্য কিভাবে বের করবা? পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এসি দৈর্ঘ্য কত হবে বলো তো? আজকে এটা আমি করাবো না, আমি করালে আমার মানিজ্য যাবে। এটা তুমি তুমি আমার অ্যান্সার বলবো, আমি লিখবো জাস্ট। সূত্র তো কেউ বলবা, পিথাগোরাসের সূত্রটা আমার কেউ বলো তো, পিথাগোরাসের উপপাদ্যটা আমাকে বলো। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো কত হয়েছে অতিভুজের মান? উৎসব মান কত হয়েছে? ভাই করতেছি, ভাই করতেছি। হ্যাঁ, তুমি আমার অ্যান্সার বলবা এটার। না, উৎসব বলবে। হয়েছে উৎসব, আর সময় দেওয়া যাইতেছে না। ওকে, লাইনে নাই নাকি? ভাই বলতেছি, ভাই বলতেছি। এই অঙ্ক এইটা করতে তুমি বড় জোর, মানে এক্সাম হলে 15 সেকেন্ডের মতো টাইম পাবা। যে কোনো একটা ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের দুইটা বাহু দিলে অপর বাহু বের করা, বড় জোর 15 সেকেন্ড, এর বেশি না। এগুলো এমসিকিউতেও আসবে, আরো ঘুরাই আসবে, এত সহজ আসবে না। তোমরা অনেক ধীরুচ, এত সময় নেও। ফাইভ ভাই। অ্যান্সার বলো, অ্যান্সার বলো। ভাই আমি √5 পাইছি, বাকিটা পাচ্ছি না। √5 কি পাইলা তুমি? তোমার এই যে প্রথম 3টা ক্লাসে এই সেম জিনিসটা আমি মনে হয় 2বার কমপক্ষে শিখাইলাম, বা 3বার মনে হয় শিখাইছি। এখনো তুমি যদি এটা না পারো, তাহলে এটা কিভাবে পারবা বলো? কতবার বুঝাইলাম। দেখো, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এ বির মান কত? 5 সেন্টিমিটার। তাহলে 5-এর স্কোয়ার কত? 5-5 25। যোগ করতেছি, বিসি স্কোয়ার, বিসির মান কত? বিসির মান 12। তাহলে 12-এর স্কোয়ারের মান কত? 12। হ্যাঁ বলো। আমি 49 পাইছি। তুমি যাই পাইছো সব ভুল হয়েছে। দেখো, 12 12 144। এখন 144-এর সঙ্গে আর এসি স্কোয়ার সমান সমান হলো গিয়ে এইটা। তাহলে এসির মান কত হবে? এসির মান হবে অবশ্যই বর্গমূল করতে হবে। 144-এর সাথে 25 যোগ করলে কত হয়? আচ্ছা বুঝলে, তোমার অ্যান্সার কত হয়েছে? আচ্ছা হয়েছে তোমার। 144-এর সঙ্গে 25 যোগ করলে হবে 169। ঠিক আছে, আর 169 কিন্তু এসির মান না, এটা হলো কি এসি স্কোয়ারের মান। তাহলে এসির মান কত হবে? এসির মান হবে √169। আচ্ছা, তাহলে 169-এর √ওভার করলে কত হয়? হবে 13।
এখন বলো উৎসব, এই জিনিসটা কঠিন কি ছিল? ভাইয়া কোডিং ছিল না। তুমি বাসায় নিজে এরকম 10টা ত্রিভুজ নিজে নিজের মতো মান দেবা, মান দিয়ে প্রত্যেকটার এই সূত্র দিয়া একবার অতিভুজ দেবা, ভূমি দেবা, তারপর লম্ব বের করবা, আবার অন্য একটা ত্রিভুজ দিয়ে মনে কর লম্ব ভূমি থাকবে, অতিভুজ বের করবা, ঠিক আছে? এরকম সাফল করে নিজে অঙ্ক বানাবা, বানাই বানাই করবা, নাহলে কিন্তু এটা কিন্তু খুবই বেসিক একটা জিনিস, বুঝছো? এর লগে ক, ক শেষ, এটা কিন্তু 2 মার্ক। আর এটা এমসিকিউতে আসলে চোখের পলকে করে ফেলাইতে হবে। অ্যাকচুয়ালি শোনো, এই ত্রিভুজটা আমাদের মুখস্থ হয়ে গেছে করতে করতে। এটা 5, এটা 12 হলে এটা 13 হয়, এটা 13, এটা 12 হলে এটা 5 হয়, এটা 13, এটা 5 হইলে এটা 12 হয়, মানে এটা করতে করতে মুখস্থ যে 5, 12, 13। এরপরে খ নাম্বার, কোন সি ইকুয়ালস টু থিটা, বাট মুখস্থ হইলেও এই বর্ণনামূলক বা সৃজনশীল আবার তোমরা মুখস্থ লিখে দিও না যে এসি সমান সমান 13, এই কইটা কিন্তু দেখান লাগবে, ঠিক আছে? এমসিকিউ হইলে তাড়াতাড়ি করে ফেলাবা। খ, খ নাম্বারটা কিভাবে করবা দেখো তো, খ নাম্বারটা তোমাদের চেনা চেনা লাগে কিনা। কোন সি সমান সমান থিটা, কোন সি কোনটা, এই কোনটা, তো কোনটা, এই কোনটা, ঠিক আছে? তো এইটা হলো থিটা, তারা বলে দিয়েছে থিটা। সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। ওয়াও, তাই কিভাবে করবা? আমার লাগবে সাইন থিটা প্লাস কস থিটা। এখন আমি যদি এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমার প্রথমে সাইন থিটার মান জানা লাগবে আর কস থিটার মান জানা লাগবে, তারপর এই দুইটা আমি যোগ করব। এখন তুমি যদি সাইন থিটার মান জানতে চাও বা কস থিটার মান জানতে চাও, তোমার আগে থিটার মানটা বের করতে হবে। বুঝতে পারছো আমার চেইন অফ থট, আমি কিভাবে ভাবতেছি অঙ্কটা? এখন থিটার মান তুমি কিভাবে বের করবা, এইটা হলে গিয়ে আমার প্রশ্ন, এইটা হলে গিয়ে আমার থিটা। এখন তুমি কিন্তু র্যান্ডমলি বইলে দিতে পারো না যে এই কোণের মান 20 ডিগ্রি অথবা এই কোণের মান 70 ডিগ্রি, বের করতে হবে। এখন কিভাবে বের করবা? ত্রিকোণমিতির সাহায্যে অবভিয়াসলি। দেখো, এই কোণের সাপেক্ষে আমার এই যে এইটা হলে বিপরীত বাহু, আমার কিন্তু বিপরীত বাহুর মান বইলে দিছে। আবার আমি যদিও কতে অতিভুজ অলরেডি বের করছি, বাট আমি কিন্তু কোশ্চেনে উদ্দীপকে আমার এই সন্নিহিত বাহুর মানটাও বইলে দিছে। তাহলে আমি চাইলে দেখো, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু এই দুইটা বাহুর মধ্যে কানেক্ট করে কোন ত্রিকোণমিতিক অনুপাত, সাইন, কস নাকি ট্যান? ট্যান, ট্যান থিটা, কারণ ট্যান থিটার সূত্র হলো গিয়ে বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা ইকুয়ালস টু এই যে বিপরীত বাহু এ বি ডিভাইডেড বাই সন্নিহিত বাহু বিসি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবির মান কত? এবির মান দেয়া আছে 5, বিসির মান দেয়া আছে 12। এখন তুমি থিটার মানটা বের করতে পারবা না বলো? দেখো, ট্যান থিটার মান হয়েছে 5/12, অতএব আমার থিটার মান হবে ট্যান ইনভার্স 5/12। এই লাইনে কোনো সমস্যা আছে? এই লাইন থেকে যে আমি এই লাইনে আসলাম, থাকার কথা না। থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 5/12। দেখো, তাহলে আমি যদি একটু ক্যালকুলেটর ইউজ করি এখন, এই যে ট্যান ইনভার্স আমি কিভাবে পাবো? প্রথমে শিফটে চাপ দেবা, তারপরে ট্যানে চাপ দেবা, তাই এসে গেল ট্যান ইনভার্স। ভিতরে কি থাকবে? 5/12 ব্র্যাকেট এন্ড ইকুয়ালস টু 22.61 ডিগ্রি। তাহলে আমার থিটার মানটা কত হয়েছে? 22.61 ডিগ্রি। এই যে থিটার মানটা আমি বের করলাম, তোমাদের কি কোনো সমস্যা আছে? তাহলে আমি সামনে যাই, যেহেতু সমস্যা নাই। এখন জাস্ট এই থিটার জায়গায় এই মানটা বসাবা। হ্যাঁ, এই যে লেখলা সাইন, থিটার জায়গায় কত বসাবা? 30, 22.61 ডিগ্রি। আবার কজ থিটার জায়গায় যে 22.61 ডিগ্রি। এখন এই অ্যান্সারটা আমার লাগবে, ঠিক আছে? এই যে 22.61 না, এটা কিন্তু আমার অ্যান্সার হিসেবে বলতে পারো সেভ হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি যদি লিখি এমন যে সাইন অ্যান্সার প্লাস কস অ্যান্সার, তাহলে আমার সাইন, এই অ্যান্সার মানে হলো গিয়ে থিটা, বুঝছো? তাহলে সাইন থিটা প্লাস কস থিটা মান কত আসবে? 17/13। অথবা তোমরা চাইলে ম্যানুয়ালি বসাইও করতে পারো যে সাইন 22.61 ডিগ্রি যোগ কস 22.61 ডিগ্রি, তোমাদের ইচ্ছা, ইয়োর লাইফ ইয়োর রুলস, তাই তো?
দেখো অঙ্কটা কত ইজি, সহজ ছিল কিনা বলো? তোমাদের কিন্তু অঙ্কগুলো পারা উচিত ছিল ছিল, ভাই। তোমরা পারো নাই। বাট শোনো, এই 28, 29, 30 এই 3টে সৃজনশীল আমি করাইলেও বোর্ডে আসা অসংখ্য সৃজনশীল আছে, ওইগুলো কিন্তু তোমাদের নিজেরই করতে হবে। আমি যদিও একটা আলাদা ক্লাস নেব, বোর্ডে আসা মনে করো টপ 10-12টা সৃজনশীল নিয়ে একটা ক্লাস আমার নেওয়ার ইচ্ছা আছে। তবে অনেক অনেক সৃজনশীল আছে, আর তোমাদের মেন দায়িত্ব হইলো তোমরা নানাভাবে ভাববা, চেষ্টা করবা, ঠিক আছে? পারো আর না পারো চেষ্টা করতে হবে। সৃজনশীল পারার মধ্যে সফলতা আছে। হ্যাঁ, বইয়ের গড়বাদা আমি একটা টাইপের নির্দিষ্ট টাইপের ম্যাথ করাইলাম, ওইটাই তুমি 10টা করো, এর মধ্যে কোনো মানে সার্থকতা নাই টু বি অনেস্ট। বাট সৃজনশীল একটা নতুন প্রশ্ন বা পুরন প্রশ্নটাই নতুন আঙ্গিকে তোমার সামনে দেবে, ঠিক আছে? মনে করো তোমার পরিচিতই একটা মেয়ে, সে দেখতে তত সুন্দর না, কিন্তু মেকআপ টেকআপ কইরা মানে ফিল্টার টিল্টার মাইরা ইনস্টাগ্রামে এমন ছবি দেবে, তুমি পাক খাই যাবা। বুঝছো জিনিসটা অনেকটা অমন। যাই হোক, এখন ক খ হয়ে গেল, আমি গতে আসি। গ নাম্বারটা কিন্তু অনেক সহজ, দেখাইতে বসছে এটা যোগ এটা সমান সমান, হ্যাঁ বলো। এখন 9টা বাজছে। 9টা বেজে গেছে, সমস্যা নাই, কিন্তু আমার এটা করান লাগবে আজকে, ঠিক আছে? বা একটা ধারণা তো দিতেই হবে কম অ্যাটলিস্ট। দেখা যাচ্ছে যে এটা যোগ এটা সমান সমান এইটা ইন্টু এটা। আচ্ছা, তোমার কি করতে হবে জানো? তুমি এই থিটার সাপেক্ষে, যেহেতু আমার উদ্দীপকে থিটা দেয়া আছে আর থিটার মান কিন্তু আমি অলরেডি বের কইরা ফেলাইছি, তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধইরা জাস্ট মানগুলা বসাবে, একদম ইজি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লিখবা যেভাবে, সেক থিটার মান কত, ওই যে 22.61, 22.61 এত সেক থিটা স্কোয়ার, মানে সেক স্কোয়ার থিটা আর কি, যোগ কসেক। বুঝছো কি করবা? এভাবে কইরা তুমি ক্যালকুলেটরে যদি বসাও, তুমি লেফট হ্যান্ড সাইড মান পাবা, বা 22.61, তাই তো? এটা তোমার টেকনিক শিখাই আমি, চমৎকার একটা টেকনিক। এই যে এখন আবার কেউ একটা কাজ করতে যাইও না যে ভাইয়া ও আমার তো অ্যান্সার হিসেবে সেভ হয়েই আছে, তাইলে আমি আগের মতো সেক থিটা কিভাবে লিখবো ভাইয়া? উপরে লিখবো 1, নিচে লিখবো এভাবে যে কস, কই কস কই, হ্যাঁ এই যে কস, তারপর আমি এখানে অ্যান্সার দিয়ে দেবো, তাই তো? এ ভুল কেউ করতে যায় না। এখন কিন্তু তোমার এই অ্যান্সারের মধ্যে এই মানটা সেভ হয়ে রয়েছে, এই যে এই মানটা এখন অ্যান্সার হিসেবে তোমার সেভ আছে, ঠিক আছে? এখন আবার কেউ অ্যান্সারের মধ্যে এটা বসে দিতে চাইও না। সেটা আমি যদি প্রিভেন্ট করতে চাই, আমি একটা জিনিস করতে পারি। কি করতে পারি দেখো, এই যে 22.61 লেখলা, 22.61 এই মানটারে আমরা সেভ করতে পারি। সেভ কিভাবে করে জানো? এখানে লেখা আছে এসটিও, এসটিও মানে স্টক, স্টক করবো আমরা। এখন এসটিও যদি তুমি অ্যাক্টিভেট করতে চাও, প্রথমে তোমার শিফটে চাপ দিতে হবে, তারপরে যে আরসিএল লেখা, আরসিএল এ চাপ দিতে হবে। এখন তুমি স্টক করবা কোথায়? তুমি স্টক করতে চাইতেছো এর মধ্যে, দেখো লেখছে কি 22.61 বিলংস টু এ, মানে আমি কিন্তু এর মান হয়ে গেছে আমার 22.61। বুঝছো? তাহলে এখন তুমি যদি র্যান্ডমলি এ লেখো, মানে এ কিভাবে লিখতে হবে? প্রথমে আলফা চাপ দিয়া এখানে চাপ দিলে তোমার যে এ আসলো, এর মান কত দেখবা, এর মান এই যে 22.61। বুঝছো কিভাবে যে কোনো একটা মান আমরা চাইলে সেভ করতে পারি? বুঝছি ভাইয়া। এ কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট একটা হ্যাক, ক্যালকুলেটর হ্যাক। এখন আমার লাগবে সেক, সেক এত যোগ এত, আবার স্কোয়ারও আছে সেক, আচ্ছা ঠিক আছে। তাহলে লেখলে সেক তো আর ক্যালকুলেটারে নাই, আমার আছে কস, তাহলে লেখো 1/cos, আর ওই পুরো মান লিখবো না দেখেই তো আমি এর মধ্যে সেভ করছি। আলফায় চাপ দাও, এতে চাপ দাও, দেন স্কোয়ার। আচ্ছা দেন আবার সামনে যাও, এই পুরাটা মানে হইলো গিয়া সেক স্কোয়ারে, মানে সেক স্কোয়ার ওই যে 22.61 ডিগ্রি। দেন আবার কোসেক লাগবে, কোসেক কি 1/sin, তাহলে 1/sin কই এ স্কোয়ার। তোমরা নিজের ভাবে সাজাই লিখতে পারবা। মান আসছে কত? 7.93। মান আসছে কত? 7.93। 7.9। এখন তোমরা রাইট হ্যান্ড সাইডটাও যদি করো, দেখো রাইট হ্যান্ড সাইডটা দেখো সেক স্কোয়ার থেকে কজ স্কোয়ার থেকে কিন্তু আগের মতোই আছে, জাস্ট প্লাসের জায়গায় আসছে গুণ। আচ্ছা একটা কাজ করো, প্লাসের জায়গায় গুণ আসছে, জাস্ট এই প্লাসটা কাইটা দাও, প্লাসটা কাইটা দিয়া গুণ মাইরা দাও, তাইলেই তো হয়। এই যে 7.93, দেখছো মান পাইয়ে গেছি আমরা। লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কিন্তু হয়ে গেছে, একদম ইজি। কিন্তু এগুলো এইভাবেই করতে হবে, ঠিক আছে? আর আমরা যখন 9.1 করছিলাম তখন কিন্তু মান দেওয়া ছাড়া, ওই সময় কিন্তু আমি থিটার মান জানতাম না, কিন্তু এটা আমরা প্রমাণ করতাম যে এটা এটা দেখাইতাম। মনে আছে অঙ্কগুলা?
যেমন এটা কিভাবে প্রমাণ করে যে sec জি স্কয়ার ভাই থিটা লিখতাম যে 1/cos স্কয়ার থিটা প্লাস এটা লিখতাম 1/sin স্কয়ার থিটা, তারপরে যে যোগ করার আগে কি যে লসাগু করতাম sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, দেন উপরে হইতো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1, তাহলে নিচে থাকতো কি 1/sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এর মানে হলো গিয়ে sec স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। মানে আর করতে করতে মুখস্থ হয়ে যায় আসলে একটা সময়। দেখো 29 নাম্বার সৃজনশীলটা, 29 নাম্বার সৃজনশীল এটা, আচ্ছা তোমরা আমারে বলো তো কিভাবে করবা। এই যে ক নাম্বারটা বলো, এসি এর পরিমাপ কত, এসি এর মান কত বলো, এসি এর দৈর্ঘ্য কিভাবে বের করবা। হ্যাঁ তাহলে উৎসব দয়া করে এটা একটু বের করে দেখাও তো, তুমিও বের করে দেখো। আমার বের করা হয়ে গেছে, তোমরা করো। হ্যাঁ হ্যাঁ এটা 2 হবে, হয়েছে তোমার, গুড 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 হয়েছে। আচ্ছা খ নাম্বারটা কি tan a প্লাস tan c। আচ্ছা এ কি, এ হলো গিয়ে এই যে এই কোণটা হলো গিয়ে এ, আর সি কি, সি হলো গিয়ে এই কোণ, তাহলে আমার tan a যোগ tan c। আমি কি এ কোণের মান জানি বলো, মানে এ কোণের মান আমি কিন্তু এখন পর্যন্ত জানি না। আমি কি সি কোণের মান জানি, আমি এখনো জানি না, আমি শুধু এই বি কোণের মান জানি যেটা হলো গিয়ে 90 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা কিভাবে করবা, এর সাপেক্ষে কোন এর সাপেক্ষে আমি ট্যান এ চিন্তা করি, দেখি তো ট্যান এ ইকুয়ালস টু কি, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। আচ্ছা তুমি বলো এই যে এখানে কি লিখবো আমি, উপরে কি হবে নিচে কি হবে, এই এ কোণের 2 সাপেক্ষে, বাই না 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 না, এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু কে √3, তাহলে উপরে হলো গিয়ে √3 আর নিচে হলো গিয়ে সন্নিহিত বাহু 1। এত সময় লাগে কেন তোমাদের বলতে। আচ্ছা দেখো তো যে √3 পাইলাম, ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান, তাহলে এর মান কত 60 ডিগ্রি। আচ্ছা এটা আসলে করাও লাগে না, দেখো এটা যদি 90 হয়, এটা যদি 60 হয়, এই কোণের মান কত হবে, এটা কিন্তু 30 ডিগ্রি হবে। আমরা কিন্তু এইভাবেও বের করতে পারি, বাট যেহেতু ত্রিকোণমিতিতে দেশে, তাহলে আমরা একটু স্যারদের খুশি করার জন্য ত্রিকোণমিতির মাধ্যমে বের করে দেখাবো। লাগবো এই সি কোণের সাপেক্ষে মনে করো আমি ট্যান থিটা ইউজ করতেছি। আচ্ছা তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি ট্যান থিটা কেন ইউজ করতেছেন। ট্যান থিটা ইউজ করতেছি কারণ মানে তোমার এখানে তো চাইছে ট্যান সি তাই না, এই জন্য আমি ডিরেক্ট ট্যান সির মান বের করতেছি। তবে তুমি চাইলে এখানে এই যে এই সি কোণের সাপেক্ষে তুমি মনে করো সাইন সি নেবা, তুমি সাইন সিও নিতে পারো। আচ্ছা নাও এই যে সাইন সি, এখন আমার কি করবো, আমি এই সি কোণের মান কত সেইটা বের করতেছি। সো এখানে তুমি সাইন সিও করতে পারো, কস সিও করতে পারো, ট্যান সিও করতে পারো, যেহেতু তুমি এখানের তিনটা বাহুর মানই জানো। সাইন সি সমান সমান কি বলো তো, উপরে কি হবে নিচে কি হবে, উপরে √3, সি কোণের সাপেক্ষে বিপরীত বাহু কে, বিপরীত বাহু 1 ডিভাইডেড বাই অতিভুজ। আচ্ছা তাহলে বলো তো সি কত ডিগ্রি হবে, সাইন সি হাফ, তাহলে সি কত ডিগ্রি 1 ডিগ্রি 30 ডিগ্রি। 30 ডিগ্রি, সি সমান সমান 30 ডিগ্রি। আচ্ছা তাহলে ট্যান এ লেখো ট্যান, এখন এর মান কত, এর মান বের করলাম না, এর মান কত 60 ডিগ্রি, তাহলে এই যে ট্যান 60 ডিগ্রি প্লাস দেন আবার লেখো ট্যান সি এর মান কত বের করলা 30 ডিগ্রি, তাহলে লেখলা ট্যান 30 ডিগ্রি। আচ্ছা এখন 60 ডিগ্রির মান কত √3 আর ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3, তাহলে এই যোগটা কইরা ফেলাও, 4/√3 ইজ ইউর অ্যান্সার। ওকে অঙ্কটা কেমন লাগলো বলো, এটা তো ক লেখছি কেন, এটা তো খ। এইভাবেই ত্রিকোণমিতির মতো সহজ জিনিস কিছু নাই ভাই, জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুই জায়গায় অনেক সহজ জিনিস এটা। গ হইল গিয়ে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা এই এক্স এখানে এ কোণের নাম, এ কোণের আরেকটা নাম দিছে, এ কোণ সমান সমান এক্স প্লাস ওয়াই আর সি কোণ সমান সমান এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে যে তুমি পাইছো এ সমান সমান 60 ডিগ্রি, তুমি এ কোণের জায়গায় লেখা কি এক্স প্লাস ওয়াই না, তুমি কি এটা লিখতে পারো না, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60 ডিগ্রি, পারো লিখতে, পারবো।
আমরা কিন্তু লিখতে পারি। আবার এখানে সি বের করছো, সি এর মান হলো এক্স মাইনাস ওয়াই, তাহলে সি সমান সমান 30 ডিগ্রি, তুমি কিন্তু লিখতে পারো এক্স মাইনাস ওয়াই সমান সমান 30 ডিগ্রি। এখন এইখান থেকে এই দুইটা সমীকরণ থেকে তুমি কি এই যে দুইটা অজানা রাশি আমি দেখতেছি এক্স আর ওয়াই, এদের মান নির্ণয় করতে পারবা? অবশ্যই পারবা। আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে মূলত এগুলো করি, যে 2x এক ও 2 নং সমীকরণ যোগ করে পাই 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি, অতএব x এর মান কত? 45 ডিগ্রি। আর x যদি 45 ডিগ্রি হয়, এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে y এর মান পাইয়ে যাবা। y এর মান কত হবে? দেখো x যদি 45 হয়, y এর মান হবে 15, তাহলে 60 হবে। y ইকুয়ালস টু 15 ডিগ্রি। বুঝতে পারছো? বুঝছি তো ভাই। এই অঙ্ক কতটুকু সময় লাগলো বলো করতে? এর আপনার তো 2 মিনিটও লাগে নাই। এখন 30 নাম্বার, তোমাদেরও লাগবে না, খুবই তাড়াতাড়ি করতে পারবে এগুলো। ক কি বলছে? আর ইকুয়ালস টু এত হয়ে থিটার মান নির্ণয় করো। এটা তোমরা আমারে বলো তো কিভাবে এটা কিন্তু আমি এতটুকু তোমার হিন্ট দেই, এই অঙ্কটা সম্ভবত আগে তোমরা করছো। এখন আমারে বলো আর সময় এই অঙ্কটা কিভাবে করবা, আগাবো কিভাবে? এই উদ্দীপকটা আগে একটু দেখো। আর আছে কোথাও উদ্দীপকে আর? নাই ভাইয়া নাই। কি নাই? তুমি তো কানা হয়ে গেছো। এই যে আর এর মান কত দেওয়া, আর সমান সমান কি টেন থিটা না? তাহলে এই আর এর জায়গায় তুমি লিখবা টেন থিটা ইকুয়ালস টু, আর এই পাশে এই যে এই জিনিসটা লেখা আছে, এটা আমি প্রথমে পুরোটা লিখি। তুমি আমারে বলো তো, এই যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি -1 থাকে, মনে করো এ এক্স এর উপরে পাওয়ার আছে আমার -1, তাহলে আমি কি করতে পারি, এটারে আমি সাধারণ ভগ্নাংশ এভাবে এই ফরম্যাটে লিখবো। টু দি পাওয়ার -1 মানেই প্রথমে একটা ভাগ চিহ্ন দেবা, তারপর উপরে একটা 1 লিখবা। এরপরে এই মাইনাস বাদে যা যা আছে, দেখো মাইনাস বাদে কি আছে, এখানে একটা এক্স আছে আর এক্স এর উপরে আছে 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 1 এর মানও হলো গিয়া এক্স। এইটা সমান সমান যে এটা কি কোনো সমস্যা আছে তোমাদের? কোনো সমস্যা নেই। তাহলে এটা কেমন কেমন হইতো বলতো, ওয়াই টু দি পাওয়ার -3। এটা এটা কিভাবে লিখতাম আমরা? কেউ কেউ আবার চালাকি করে এটা করতে পারে, ভাই এটা এইভাবে হবে, এভাবে হবে বলো? তোমার ওই টু দি পাওয়ার উপরে -1 থাকুক, -2 থাকুক, মাইনাস যা ইচ্ছা থাকুক, প্রথমে ভাগ চিহ্ন দিয়ে উপরে একটা 1 দেবা, কোনো কথা নাই। এরপরে নিচে আছে কি বাকি, মাইনাস বাদে আছে ওয়াই, ওয়াই এর উপরে আছে একটা 3 মানে ওয়াই কিউব, এখন নিচে লাগবে ওয়াই কিউব। বুঝছো? তোমার যদি এমন বুঝছি ভাইয়া। এমন থাকতো 4 ইন্টু জেড টু দি পাওয়ার -2, এইটা কেমন হইতো? এটা কিন্তু দেখো সমান সমান 4 ইন্টু, আগে তুমি লেখলা 4, তারপর ধরো একটা গুণ, এখন এই জেড টু দি পাওয়ার -2 আমরা লিখতাম 1/z²। পরবর্তীতে দেখো 4-এর সঙ্গে 1 কিন্তু গুণাকারে আছে, দুইটাই যেহেতু উপরে, 4 অক্ষে 4 ডিভাইডেড বাই z²। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। এখানে কেন 4 হয়েছে উপরে, কারণ এটা আগে থেকে এখানে 4 গুণাকারে ছিল। বুঝছো? আশা করি এগুলো সমস্যা হবে না তোমাদের, একটু প্র্যাকটিস করো। এগুলো সম্ভবত সূচক আর লগারিদম ওই চতুর্থ অধ্যায় যখন করাবো জেনারেল ম্যাথের, ওই সময় তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে যে লেখা 3 টু দি পাওয়ার -1, এটার মানে কি? 3 টু দি পাওয়ার -1 মানে কি আমার সেটা বলো। ভেরি গুড, 1/3। এখন এটা আবার বাইরে আছে একটা √, এই 1/3 রে বর্গমূল করলে কি পাবা? আচ্ছা তাহলে এখন বলো থিটার মান কত? অঙ্কটা কেমন ছিল? পারো নাই কেন? চিন্তাই করো নাই বা চেষ্টাই করো নাই হয়তো বা। যাক সমস্যা নাই, এখন শিখাই দিছি এইগুলা, এরকম আরো অনেক ম্যাথ আছে, ঠিক আছে? ওগুলো নিজে করার চেষ্টা করবা। টেস্ট পেপার থেকে করবা, বোর্ডের গুলা, ঠিক আছে? লাস্ট 4-5 বোর্ডের অঙ্কগুলো সব করে ফেলাবা। p+q ইকুয়ালস টু √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। আচ্ছা বলো তো, যে p+q দাও, p+q আর মানে কি? p মানে কি? ভেরি গুড, p এর মান হলো গিয়া সাইন থিটা আর q এর মান হলো গিয়া কস থিটা।
তাহলে পি মানে সাইন থিটা লিখলাম, যোগ আছে যোগ দিলাম, কিউ এর জায়গায় লিখলাম কস থিটা ইকুয়ালস টু √2 যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে থিটার মান 45 ডিগ্রি। এখন আপনারা বলেন এটা কি আপনারা আগে করছেন নাকি করেন নাই? করছিলাম। করছো, এখন কি ভুলে গেছো নাকি, মন নাই? না, হালকা পাতলা মনে আছে তো। হালকা পাতলা বুঝছো, তোমার কি পুরোপুরি মনে আছে? এখন দেখো তো মনে পড়ছে কিনা, বা এর পরের লাইন কি করবা? এই যে পক্ষান্তর করলাম, দেন আমি বর্গ ওই যে সূত্রটা নিলাম, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, মানে উভয় পক্ষে বর্গ করছি, বুঝছো? বুঝছি ভাইয়া। তো এই বাকিগুলো পারবা না? পারলেই ভালো ভাই। দেখো -2 cos স্কয়ার থিটা প্লাস 2 √2 cos থিটা, আর রুট এই পাশে আসলে -1, তাহলে +1 -2 হলো গিয়া -1 ইকুয়ালস টু 0। আচ্ছা, এরপরে যেহেতু এই প্রথমে এটা -1, মাইনাস আমার দেখতে ভালো লাগে না মোটেই, প্রথম পদে আবার মাইনাস, কত বড় সাহস! তাই মাইনাস আমি কমন নেব, মানে সাইন চেঞ্জ হয়ে যাবে সবকিছু। -2 √2 cos থিটা +1 ইকুয়ালস টু 0। কেউ চাইলে ব্র্যাকেট দিয়ে এখানে লিখতে পারো যে উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে পাই, এই কথাটা অ্যাড করে দেবা। এখন আবার এজ ইউজুয়াল এই যে দেখো মিডল টার্ম ব্রেক করবা। কেমনে করবা? এই যে 2 অক্ষে 2, 2 সমান সমান আমরা জানি 1 × 2, এছাড়া তো কোনো কাপড় নাই। তাহলে 1 আর 2 তুমি যাই করো না কেন তুমি কিন্তু কখনোই -2 √2 পাবা না। এখন এদিকে একটু ভাববার বিষয় আছে, সামান্য ভাববার বিষয়। তুমি 1 গুণ 2 তো লিখতে পারো, তুমি কি 2 সমান সমান √2 গুণ √2 লিখতে পারো না? পারো কি না? পারো? পারো না? পারবো ভাইয়া। এইভাবে কখনো ভাইবা দেখছো যে তুই দুইটা কিন্তু এইভাবে লেখা যায়? এখন তাহলে এটাই আমরা করব, 2 cos স্কয়ার থিটা, যেহেতু আমি 2 পাইছিলাম, দেখো প্লাস প্লাসে প্লাস পাইছিলাম, অর্থাৎ আমার সাইনগুলো সেম হবে। এখন +√2 দিলে হবে আমার +2 √2, বাট আমার এখানে আছে -2 √2, তাহলে আমার দিতে হবে -√2 cos থিটা আরেকটা -√2 cos থিটা, বুঝছো? আচ্ছা বুঝলে। জি ভাইয়া। দেন এই যে √2 cos থিটা কমন, √2 cos থিটা কমন নিলে দেখো কমন নেওয়া মানে তো ভাগ করা, তাহলে 2 cos স্কয়ার থিটাকে √2 cos থিটা দিয়ে যদি ভাগ করে, 2 রে √2 মানে 2 কে √2 দিয়ে ভাগ করলে থাকবে √2, cos স্কয়ার থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে থাকবে cos থিটা, প্লাস মাইনাস যে -1, দেন এটাই আবার লিখবা √2 cos থিটা -1 ইকুয়ালস টু এই পাশে 0, এখানে কত বসাবা? এটা -1, জাস্ট -1, মাইনাস লিখবা না কিন্তু, -1 অবশ্যই লিখবা এইখানে। √2 cos থিটা -1, আবার এইখানেও √2 cos থিটা -1। এখন দেখো দুইটার চেহারাই কিন্তু সেম। অ্যাকচুয়ালি এমন হইলো কেন জানো? এই জিনিসটাকে আমরা যে এখানে মিডল টার্ম ব্রেকের মাধ্যমে করে দেখাইছি না, এটারে অন্যভাবেও করা যাইতো, ডিরেক্ট সূত্রের মাধ্যমে। সূত্রের মাধ্যমে কোন সূত্র? a² - 2ab + b²। চেহারা হয়তো অনেকটা এমন, যে দেখো √2 cos থিটা লিখে আমাদের a স্কোয়ার -2, এই যে a 2a, b হইল গিয়ে 1 প্লাস b স্কোয়ার। দেখো তো সূত্রটা মিলে গেছে না? a - b হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, মানে এটা যে হয়েছে এটা সেমই পাবা, মানে তুমি এইভাবেও করতে পারো এইভাবেও করতে পারো, বুঝছো? আচ্ছা যাক, যেভাবেই করো না কেন আমার অ্যান্সারটা লাস্টে কি আসবে? √2 cos থিটা, হয় এটা সমান সমান 0 অথবা এটা সমান 0 0,
তারপরে √2 cos থিটা ইকুয়ালস টু 1, তাহলে cos থিটা ইকুয়ালস টু 1/√2। তাহলে বলো থিটার মান কত? থিটার মান কত হইলে cos থিটা 1/√2 হবে? 45 ডিগ্রি। ভেরি গুড। তাহলে থিটার মান হবে আমার 45 ডিগ্রি। এই যে এটাই তো দেখাইতে বলছে যে থিটার মান কিন্তু 45 ডিগ্রি, আমার প্রমাণিত। এই অঙ্কটা কিন্তু একটা ভালো ম্যাথ আর পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ, ঠিক আছে? এটা প্র্যাকটিস করো, অন্যগুলোর থেকে একটু আলাদা, ভালো ম্যাথ। গ নাম্বারটা কিভাবে করবা? 7p² প্লাস 3q² ইকুয়ালস টু 4 হলে দেখাও যে tan থিটার মান দেখাইতে বলছে। এটা কেমনে করে বলো তো, আইডিয়া দাও। পারবা? কেমনে করে বলো? 7 sin square plus 3 cos square দিয়ে আমরা ক্যান্সেল। কোথায় যে এদের সরাই, জায়গায় নাই। দেখো এটা ক, এটা খ, আর এখন করাবো গ। 7p², 7p মানে তো সাইন থিটা, তাহলে তুমি যেটা বলছো একদম কারেক্ট যে 7 sin² থিটা প্লাস 3q², কিউ মানে cos থিটা, তাহলে q² মানে হলো গিয়া cos² থিটা। cos² থিটার সঙ্গে গুণ আছে 3, মানে এই যে 3 cos² থিটার মান হয়েছে কত? 4। দেখাইতে বলছে আমার tan থিটার মান। কেমনে করছো? এই ভালো কথা, একদম হুবহু একটা ম্যাথ আমরা করছি না অলরেডি? আমার তো চেনা চেনা লাগতেছে, একদম কড়া কড়া লাগতেছে কেন জানি। আচ্ছা যাই হোক, দেখো sin² থিটারে মনে করো cos² থিটার মাধ্যমে যদি আমরা ভাঙাই, এটা হলো গিয়ে sin² থিটার জায়গায় আমরা লিখবো 1 মাইনাস cos² থিটা, এর সঙ্গে গুণ আকারে আছে 7, তাহলে 7-এর সঙ্গে যদি জিনিসটা গুণ করি, আমি এক লাইন স্কিপ করে করতেছি, 7 মাইনাস 7 cos² থিটা প্লাস 3 cos² থিটা ইকুয়ালস টু 4। যদি একটু ক্যালকুলেট করি, মাইনাস 4 cos² থিটা ইকুয়ালস টু মাইনাস 3, তাইলে cos² থিটা ইকুয়ালস টু -3/-4, দেন মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেছে, রয়ে গেছে 3/4। তাহলে cos থিটার মান 3 বর্গমূল করলে √3 আর 4কে বর্গমূল করলে হবে 2, তাহলে cos থিটার মান আমরা পাইলাম √3/2। এখন এই cos থিটার মান যখন তোমরা জানো, সেখান থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করার কিন্তু অনেক নিয়ম আছে। তোমার মনে আছে কিনা জানি না, এই 9.2 এর 1 নাম্বার যে এমসিকিউটা ছিল, সেইখানে কিন্তু এই নানাবিধ পদ্ধতি নিয়ে আমি আলোচনা করছি কিভাবে তোমরা অঙ্কটা করতে পারো, মনে আছে? ওই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সম্ভবত সেকেন্ড লেকচারের একদম লাস্টের দিকে ওইটা ছিল, ওইটা আরেকবার তোমরা দেখবা, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তা cos থিটার মান যদি √3/2 হয়, বলো তো থিটার মান কত, কত ডিগ্রি? থিটা 30 ডিগ্রি। এখান থেকে পাইলাম যে থিটা হলো 30 ডিগ্রি, তাহলে tan থিটার মান কত হবে? মানে tan 30 ডিগ্রির মান কত? 1/√3। কি উল্টাও, কি বলো তুমি এগুলা? tan 30 ডিগ্রির মান 1/√3। তা এই যে এখানে তো সেটাই বলছে যে দেখাও যে tan থিটার মান এইটা হয়েছে, তাই আমি দেখানো হলো। পারবা এরকম অঙ্ক আসলে? পারবো। তো অঙ্কগুলা কি খুব কঠিন ছিল? অনেস্ট রিভিউ দাও, বলো কঠিন কিছু ছিল এই সৃজনশীলগুলোর মধ্যে? যে 28, 29, 30 করাইলাম, নতুন কিছু ছিল আদৌ? নতুন কিন্তু কিছুই ছিল না। যারা এই উদাহরণের মানে মেইন যে বেসিক 2টা লেকচার ওটা যারা করছে, তাদের কাছে এগুলো সব দুধপাত। যাই হোক, আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।